মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন এবং গুরুত্বপূর্ণ মোড় এসেছে। ইসরায়েলের অব্যাহত সামরিক পদক্ষেপের বিরুদ্ধে এবার এক হয়েছে আঞ্চলিক দুই ক্ষমতাধর দেশ তুরস্ক এবং ইরান। দুই দেশের এই কৌশলগত সমন্বয় ইসরায়েলের জন্য এক গুরুত্বপূর্ণ ও কূটনৈতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হানাক ফিদান তেহরানের তার ইরানি প্রতিপক্ষের সাথে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। বৈঠকের মূল সুর ছিল একটি অভিন্ন শত্রুকে লক্ষ্য করে ঐক্যমত প্রতিষ্ঠা করা। উভয় দেশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে গাজা, সিরিয়া এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। দুই দেশ এখন কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একত্রে কাজ করার বিষয়েও একমত হয়েছে। বিশেষত ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার সংস্থাগুলোকে তুরস্কের কঠোর কূটনৈতিক চাপকে ইরান পূর্ণ সমর্থন জানিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলের উপর যে চাপ আসছে তা বহুমুখী। প্রথমত, কূটনৈতিক ফ্রন্টে তুরস্ক ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে ইরান তার আন্তর্জাতিক প্রভাব ব্যবহার করে এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, আঞ্চলিক নিরাপত্তার ফ্রন্টে ইরান তার সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে লেবানন ও সিরিয়ায় যে চাপ বজায় রেখেছে, তুরস্ক এখন তার রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনকে আরও শক্তিশালী করেছে। এটি ইসরায়েলকে উত্তর ও দক্ষিণ সীমান্তের দ্বিমুখী নিরাপত্তা ও রাজনৈতিক চাপে রাখতে সাহায্য করবে। তৃতীয়ত হচ্ছে অর্থনৈতিক সহযোগিতার জোরদার করতে দুই দেশ এরই মধ্যে প্রায় 1.6 বিলিয়ন মূল্যের নতুন রেলওয়ে সংযোগ তৈরি করতে সম্মত হয়েছে, যা এই অক্ষের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাও নিশ্চিত করবে। এই দুই দেশের বন্ধুত্ব ইসরায়েলের জন্য এক নতুন জটিল পরিস্থিতিও তৈরি করে রেখেছে। আঞ্চলিক দুই পরাশক্তি এই ঐক্যমত ইসরায়েলকে আরও বেশি বিচ্ছিন্ন করে তুলবে। তুরস্কের মতো একটি গুরুত্বপূর্ণ ন্যাটো সদস্যর এই অবস্থান পশ্চিমা মিত্রদেরকেও মধ্যপ্রাচ্যের নীতি নির্ধারণের জটিলতার মুখে ফেলবে। ইসরায়েল সবসময় ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বেগ। এখন তুরস্কের সাথে ইরানের প্রকাশ্য সহযোগিতা নিশ্চিতভাবেই ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক নির্ধারণকারীদের জন্য এক নতুন এবং কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা যাবে। আন্তর্জাতিক মহল এখন এখানেই নজর রাখছে যে ইসরায়েল এই নতুন ভূরাজনৈতিক চাপের মুখে তাদের নীতিতে কোনো পরিবর্তন আনে কিনা।